আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের যাদের ভেন্ডি গাছে এরকম দাউদ হয়েছে। দেখতে পাচ্ছেন এরকম যাদের দাউদ হয়েছে, এটা কিন্তু হয়েছে আপনার কপারের অভাবে। ঠিক আছে, এই কপারের অভাবে কিন্তু এই দাউদটা হয়। এই দাউদ কেন হয় অনেকে কিন্তু জানে না। ঠিক আছে, আর অনেকে বলে যে ফুটকা ফুটকা দাগ হচ্ছে বা অন্য অন্য ওষুধ মারছে, কোনো জানে না। এটা হলো দাউদ এক প্রকার। ঠিক আছে, ভেন্ডি গায়ের দাউদ। এই দাউদ ভালো করার জন্য আপনাকে মারতে হবে, সেটা হলো কপার। সেটা আমি এখন দেখাবো আপনাদের। আপনারা এখন দেখতে পাবেন এই কপার মারলে কিন্তু এই ভেন্ডির দাউদ ভালো হবে। দেখেন আমি আরেকটি গাছ দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে এটা এটা কোনো কপারের অভাবে হয়। ঠিক আছে, এটা কপারের অভাবে হয়। এই জন্য আপনারা এই ভেন্ডির গাছে অবশ্যই কপার মারবেন। কোন কোম্পানির কপার মারবেন? আপনি যে কোনো কোম্পানির ওষুধ পাবেন, সেটা হলো কপার হতে হবে, যে কোনো কোম্পানির কপার, তাহলে কোনো ভালো হবে। এই যে দেখেন অনেক গাছের কিন্তু এই যে দাউদ, একে বলে দাউদ কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু দাউদ হয়েছে। এটা চক্রবকরা দাগ না। চক্রবকরা দাগ হয় কেন? ওটা হলো আর একটা অসুখ সমস্যা। ওটা ওটা আমি দেখাবো। ওটা হয় হলো থ্রিপস পোকার কারণে বা লেদা পোকার কারণে। ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এটা হলো কপার। এই কপারটি আপনারা মারবেন অবশ্যই। এই যে এই জন্য এই যে যে ওষুধ ওষুধ মানে সমস্যা দেখতে পাচ্ছেন, এই যে ভেন্ডি গাছের দাগ দেখছেন, এটা এখন দাউদ। এই দাউদের কারণে মারবেন আপনি এই যে কপার। ঠিক আছে, কপার 100 গ্রাম। যে কোনো কোম্পানির কপার মারতে পারেন, আমি কোম্পানির নাম বলবো না। এটা হলো টেনিসের, কিন্তু আপনি যে কোনো কোম্পানির কপার মারতে পারেন। মারলে এই দাউদ কোনো থাকবে না। কতটুকু মারবেন? আপনি 1 বিঘাতে 100 গ্রাম মারবেন। 1 বিঘাতে 100 গ্রাম মারলে ভালো হবে। এর সাথে আরেকটা জিনিস মারবেন, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। সেটা হলো এই যে বরুণ, সুলর বরুণ। যে কোনো কোম্পানির বরুণ মারতে পারেন আপনি, যে কোনো কোম্পানির বরুণ মারতে পারেন। এটাও টেনিসের বরুণ। ঠিক আছে, স্প্রে বরুণ, এটা সুলভর বরুণ। আপনি যে কোনো কোম্পানির মারতে পারবেন। মারলে কিন্তু এই যে গায়ে রোগটা থাকবে না আপনার। 2-3 দিনের মধ্যে কোনো ভালো হয়ে যাবে। ঠিক আছে, আর অনেকে বলতে পারেন ভাই আমার ভেন্ডির গায়ে এরকম হচ্ছে, আমি কি মারবো? অবশ্যই আপনি এটা মারবেন। আর যদি গায়ে চক্রা বকরা হয়, চক্রা বকরা হলে কিন্তু ওটা আর এক সমস্যা। ঠিক আছে, এটা আপনাকে রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় না করলে কিন্তু আপনি বুঝবেন না যে কেন কি হচ্ছে। ঠিক আছে, যখনই চক্রা বকরা হবে আমি দেখাচ্ছি চক্রা বকরা কেন হয় বা কোন গাছে চক্রা বকরা বলে আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা কোনো সেই চক্রা বকরা। ঠিক আছে, এটা হয় কিন্তু থ্রিপস পোকার কারণে আর লেদা পোকার কারণে। সাদা মাছির জন্য, জ্যাসিস পোকার জন্য এটা হয় কিন্তু। আর এটার সাথে কিন্তু ওটা